এই দুনিয়াতে যদি আমরা দেখি আমাদের চলা, আমাদের লাইফস্টাইল, আমাদের যত ধরনের যা দেখতেছি, এইগুলার মধ্যে যে এখন দৈন্যতা, এইগুলার মধ্যে যে উদাসীনতা, এটার অন্যতম কারণ আমাদের পরকালহীন জিন্দেগি, ঠিক কিনা? এই জন্য সালাফরা উদাহরণ দিতেন। আমি আমার ভাষায় অনেক সময় বলি, দুনিয়া লাগবে কি লাগবে না? দুনিয়া লাগবে কি না ভাই? দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া লাগাতে যে যদি আমরা এমন আচরণ করি যে আমরা দুনিয়া আখিরাত উভয়টাই হারাই ফেলি, তাহলে বড় বিপজ্জনক। এক লোক নাকি বলছে আই লাভ ইউ ওয়াটার। কি বলছে? একজন বলছে ব্যাককল, মানুষ বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই বলিস আই লাভ ইউ ওয়াটার। বলছে না বলে উপায় আছে, আমি একজন জেলে মানুষ, আমি নৌকা চালাই পানিতে, আমি মাছ ধরি পানিতে, আমার জীবিকা সবগুলা পানিতে, আমার থেকে পানির মর্যাদা কে বোঝে? আই লাভ ইউ ওয়াটার। এখন যেই লোকের কাছে এই কথা বলছে ওই লোক একটু ঘাড় তেরা ছিল। ও বলছে ব্যাককল, যাকে তুই ভালোবাসিস, ভালোবাসার লোকের সাথে মিলন হওয়া লাগে। তুই থাকিস এই কোণার মধ্যে উঠে বসে নৌকার মাথায়, আর পানি থাকে কত নিচে, তাহলে তোর সাথে ভালোবাসার মিলন হলো কেমনে? কই কি করা লাগবে? কই এই ধর তোর হাতে একটা শাবল দিলাম, এই শাবল দিয়ে নৌকার তলা ফুটা কর। বলে ফুটা করলে কি হবে? কই গল গল করে পানি উঠবে, পানির সাথে তোর মিলন হবে। এইসা পানির প্রেমী ও এক শাবল দিয়ে নৌকার তলার মধ্যে দিছে ফুটা করে, গল গল করে নৌকা দিয়ে পানি উঠতেছে, আর উপরে বসে থাকে উনি বলতেছে আই লাভ ইউ ওয়াটার। বুঝে থাকলে বলেন তো ভাই, নিজের নৌকার তলা ছিদ্র করে যদি বলে আমি পানিকে ভালোবাসি, তাহলে ওই নৌকা সহ, ওই লোক সহ, জাল সহ ডুববে না বাঁচবে? ভালো করে বুঝে রাখবেন, সারা জীবন উদাহরণটা মনে রাখবেন। সালাফরা বলতেছেন দুনিয়া তোমার লাগবে, কিন্তু তোমার যে অন্তর, ওই অন্তরটা যদি ফুটা করে ওর মধ্যে দুনিয়া ঢুকাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ শিখাইছেন, তবে এই হাসানাটা পরকালমুখী, কখনো অন্তর ছিদ্র করে দুনিয়াকে আশ্রয় দেওয়া যাবে না, ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু কাজের বেলায় গেলে তো ঠনঠনা ঠনঠন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। এই বান্দা, একটা শব্দের মাধ্যমে আমার সামনে তোকে হাজির করব, আর তুই আমার হুকুম না মেনে ধান্দাবাজি করে দুনিয়ায় পার পাইছিস। দুনিয়া তোর কয়দিনের রে? পালায় গেছিস না হয় এখন দুনিয়া ছেড়ে, বাংলাদেশ ছেড়ে ওই পারে, কিন্তু কবর থেকে পালানোর সুযোগ আছে নাকি? ব্যাংকে টাকা রাখলাম আমরা, এসআইবিএলে যাওয়ার পরে বলে 10,000 টাকার উপর দেওয়া যাবে না। আরে কি সাংঘাতিক কথা! কয়েক লক্ষ টাকার লোক 10,000 টাকার উপরে দেয় না, কয় আমার টাকা নাই। টাকা কি হলো? টাকা করছে মানি, এটাকে বলে মানি গেম। এক ব্যাংকের থেকে নিছে 50 কোটি টাকা, নিয়ে আরেক ব্যাংকে ওর 100 কোটি টাকার ঋণ আছে, ওইখানে 50 কোটি টাকা শোধ দিছে, দিয়ে বলছেন দেখছেন 100 কোটি টাকা আছে, তাই কি 50 কোটি টাকা যখন তখন আপনাকে দিতে পারি, তো কি করা লাগবে? কয় আরো 200 কোটি টাকা দেন। কই যে বেটা 50 কোটি দিতে পারে, ওরা 200 কোটি দিলে সমস্যা কোথায়? ওই 200 কোটি নিয়ে আরেক ব্যাংকে 500 কোটি আছে, ওই জায়গায় মেরে দিছে 100 কোটি, দিয়ে বলছি রে বাবারে বাবা, 100 কোটি রিটার্ন দিতে পারে, 500 কোটির লোক কোনো ব্যাপার না, কি করা লাগবে? কয় 2000 কোটি দেন। এরকম করে মানি গেম খেলে দেশের টাকা সবগুলা পাচার করে দিয়ে এখন দেশে নাই, মনে করছে বাপ রে বাপ, দেশের বাইরে, ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন দেশের বাইরে হলেও আল্লাহর ধরা ছোঁয়ার বাইরে তুমি নও। আল্লাহর সামনে যেতে হবে কি না?